আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার বৃহস্পতিবার, ঘড়ির কাঁটা এখন 7টার হয়। সকালবেলা এক রাস খেতেছি, খেয়েছে এখন একটু মেলে দিই। ঠাকুরের স্থানটাতে পরিষ্কার করে এলাম, ভিজে আছে বলে আমি না আগে জামা কাপড়গুলো মেলে দিই, দিয়ে তারপরে পুজোর দিকে যাব। বাসনগুলো মেজে দিলাম, মাজলাম, তোমার ঠাকুরের স্থানটাকে পরিষ্কার করলাম, করে এখন আমি মেলতে এলাম। এটা যাই, আমার গাছে কালকে দুটো ফুল ফুটেছে, দুটো ফুলটা যাওয়ার সময় তুলে নেবো নাকি এখনই তুলে নেবো বলো তো? ফুলগুলো একদম পদ্ম ফুলের মতো ফুটেছে দেখো। আর একটা হয়েছে এইখানটাতে, কালকে ভাবছিলাম মনে হয় সব কটা ফুটবে, সব কটা ফুটেনি, মাত্র এই দুটো ফুটেছে। এইটাতে একদম ধোকা হয়ে আছে। চলো, কালকে আসার সময় ফুল নিয়ে এসেছি, কিন্তু তবু গাছের ফুলের একটা আলাদাই তো বন্ধুরা, আজকে তোমাদের কমেন্টগুলো পেয়ে আমার খুব ভালো লাগলো। তোমরা সকলেই বলেছো ব্লগ দিতে, তাই আমি এই চ্যানেলে যেমন ব্লগ দিচ্ছি ব্লগই দেবো। একদিন যদি মনে হয় তাহলে যেমন ব্লগ দিচ্ছি দেবো, আর একদিন 7:30 থেকে 8টার মধ্যে একটা কমেডি ভিডিও পোস্ট করবো, তোমরা সেগুলোটা দেখো। আমি আগে থাকতে তোমাদেরকে জানিয়ে দেবো কবে দেবো। এই মুহূর্তে তো মানে তৈরি করা সম্ভব নয়, কারণ আমাকে এখন রেগুলার বেরোতে হচ্ছে, যেহেতু যেদিনকে ছুটি পাবো সেদিনকে। আর এই সপ্তাহে শনিবার হবে না, এই সপ্তাহে শনিবার আমার বোনের বাড়িতে আবার কালী পুজো আছে, যেতে বলেছে, মানে অফিস থেকে এসে আবার কালী পুজো বাড়ি যাব। তো এই সপ্তাহে কোনো মতেই সম্ভব হবে না। তো দেখি তার মধ্যে একদিন সময় করে একদিন বানিয়ে মানে সন্ধ্যার দিকে পোস্ট করবো, দেখবো ওটাতে মানে কতটা পরিমাণে ভিউজ আসছে না আসছে। আর শতাব্দী বলেছো খালি, ভালোই হবে, মিক্স করে দাও। হ্যাঁ, ভালোই হবে। সবসময় ভাবি যা হয় ভালোর জন্যই হয়, আর যা হবে ভালোর জন্যই হবে, কিন্তু আমার ক্ষেত্রে ঠিক উল্টোটা হয়ে যায় কেন কি জানি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঘড়ির কাঁটাটা আমার কোথায় গেছে একবার খালি দেখে নাও, আমি এখন কখন রান্না করব আমি কিছু বুঝতে পারি নাই। ভাঙা বালতিটা ওখানে পড়ে আছে, ভাঙা বালতিটা আমি কিভাবে নিয়ে যাব, কিভাবে ফেলবো বুঝতে পারি না। আর ওই নোংরার ব্যাগেটা করে ওই যে আনাজের খোসাপত্রগুলো জড়ো করি, ওটা নিয়ে গিয়ে ফেলি। এই ভাঙা বালতিটা তার সঙ্গে আজকে যাবেও না, ভাবছি কী করে ওই ভাঙা বালতিটাকে নিয়ে। কাল রাত্রিবেলাতেও তোমার যত রাজ্যের বাসন ফাসন মেজে গুছিয়ে পরিষ্কার করে রেখেছিলাম, রান্নাঘর ফান্নাঘর, ওই জন্য আজকে সকালবেলা একটুখানি তবুও যেন হলো। কিন্তু পুজো করতে বসলে কি হয়, বৃহস্পতিবারে অনেক দেরি হয়। আর এই পুজো করে এসে এখন আগে একটুখানি চা বসাচ্ছি, একটু চাটা খাই, তারপরে তোমার ওইদিকে ভাতটা বসিয়ে দেবো। আর তোমার চায়ের মধ্যে একটু লবঙ্গ, একটু এলাচ, একটু আদা দিয়েছি। এখন না কদিন সুগার ফ্রি চিনিটা ফুরিয়ে গেছে, ওই জন্য আমাকে এখন কদিন মিষ্টি দিতে হচ্ছে। আর আজকে একটু এইসব দিয়ে চা করলে না বেশ খেতেও ভালো লাগে দেখবে, আর গলা খুসখুসনির ব্যাপারটাও কেটে যায়। আর লিকার চায়ের কালারটা কি সুন্দর হয় না, এইরকম কালারের লিকার চা হলে না হেভি লাগে খেতে। আমার দুধ চা খুব একটা পছন্দ নয়, কিন্তু আমার কফিটা খুব পছন্দ, দুধ কফিটা। তনুর জন্য আমার জন্য 2 কাপ চা রেডি। দিদির গরম লাগে হাই। বাইরে গান শিখছি। হ্যাঁ, বাইরেটা কত গরম দেখেছিস, রোদ্দুর কেমন হয়েছে দেখো বন্ধুরা, কিরাম রোদ্দুর উঠেছে বাইরেটা। এইখানে গাছটাতে জল দেওয়া হচ্ছে না, মাটিটা শুকনো হয়ে গেছে না, কিন্তু দিদি আপনার গরম লাগে। চাটাকে রেখে দিয়ে গেছিলাম এতে, আলুটাকে সেদ্ধ বসিয়ে দিলাম, এবারে চাটাকে খাই। আজকে আমাদের আবার হবে পান্তা ভাত, কারণ গরম ভাত বসিয়েছি, ওই ভাতের মধ্যে ঠান্ডা হয়ে গেলে জল ঢেলে পান্তা ভাত খাওয়া হবে। আজকে তনু বলছি, তনু পান্তা ভাত মাথায় হাত। গরম আর কিছু ভাল লাগছে না খেতে, কি খাবো? তার থেকে ওই পেঁপে আছে একটা, ওই পেঁপেটাকে ভাবছিলাম কিছু করবো, দূর, তার থেকে হচ্ছে ভাত, আলু ভাতে তেল লঙ্কা করে একটু মাখলে, আর কালকে মটর কড়াই আছে, ওটাকে মিক্সিতে বেটে নিয়ে একটু বড়া করে নেবো, ব্যাস হয়ে যাবে। কি বলতো না তনু বলছে চাটা কিরাম খেতে হয়েছে? তনু সিরাপের মতো খেতে হয়েছে, ওই যে সবকিছু দিয়েছি তো ওই জন্য সিরাপ হয়ে গেছে। পাখাটাকে চালাই এবারে, তোমাদের সঙ্গে কথা বললে পাখাটা চালালে না ব্যাকগ্রাউন্ডে সেই হয়, আলোগুলো বন্ধ করছি। হ্যাঁ, সেই হাসে কি বলে যেন আওয়াজ আসে। এবারে লাইটটা অফ করে দিই, গরমে আর পাচ্ছি না। দিয়েছি নুন, আদা, 3টে কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা, আর সামান্য একটু জল দিয়েছি, দিয়ে এটাকে বেটে ফেলবো।
কেমন কালারফুল দেখতে হয়েছে, দেখো সবুজ সবুজ। এদিকে কাপড়টাকে পরতে গেছি, বড়াটা দেখো একটুখানি কালো হয়ে গেল। হ্যাঁ, আমি শাশুড়ির অ্যাক্টিং করতে করতে শাশুড়ি হয়ে যাবো না? আমি মানে শাড়িটা পরতে গেছি, তুই একটুখানি তো বড়াটাকে নাড়িয়ে দিতে পারতিস। হ্যাঁ, বড়া একটা তো কেমন নিচটা একটু এর মতো হয়ে গেল। দিয়েছিলাম তো, সবটা করে দিস না, আমি এয়ার ফ্রায়ারে ভাজবো কিছু। এয়ার ফ্রায়ারে ভাজবি? রেখে দে, ভাজা যাবে না, আমি বলে দিলাম। রেখে দে বাকিটা। ফেসবুকে রিলস পোস্ট করব, নতুন একটা ফেসবুক পেজ খুলেছি, রং চং। আমি লিংকটা তোমাদের ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, ঠিক আছে? সব শিখে গেছে পাহাড়ি, ডেসক্রিপশন বক্স সব শিখে গেছে। শিখো না? হ্যাঁ, যেমন কি একই থাকো নাকি আমি? চল। এসে গাছগুলোতে জল দিলাম, সকালবেলা গাছগুলোতে জল দিতে ভুলে গেছি। এসে ব্যালকনির সামনে আসতে জামা কাপড় এখন ছাড়ি দেবো, পুরো ঘেমে পুরো চান, এত গরম হচ্ছে। তার উপর আবার আজকে একটা বড় সমস্যা হয়ে গেছে, জল কে দেবে বুঝতে পারছি না। জলের জন্য আবার ফোন করেছি অন্য জায়গায়, এদের সব জল বন্ধ হয়ে গেছে, খুব সমস্যা। আমি কোত্থেকে জল পাবো? বলেছি একজনকে দিয়ে যাওয়ার জন্য, যদি দিয়ে যায় তো ভালো কপাল, আর না হলে আগে কি খাবো ভগবান। চলো আমি জামা কাপড়টা ছাড়ি, তো আমি একটু চা করে খাই, খেয়ে দিয়ে তারপরে আমার রান্নায় কি হয় ভাববো। আজকে আসার সময় এখান থেকে লাইটটা জ্বালাই, সন্ধ্যেবেলা লাইটটা জ্বালাস না কেন ঘরের মধ্যে? আজকে আসার সময় ট্রেন থেকে একটু কাঁচা লঙ্কা নিয়ে এসেছি 10 টাকা দিয়ে, আর এই যে 10 টাকা হচ্ছে তোমার করলা। এই জিনিসটাই খারাপ করলি তুই। এই জিনিসটা খারাপ করলি, করলাটা তোকে এয়ার ফ্রায়ারে ভেজে দেবো, সিমারের মতো খাবি, ভালো লাগবে, বুঝতে পেরেছিস? করলে অনেক তো রান্না হয়, মাস্টার শেফটা দেখবি, দেখে রান্না করবি। বাহ, তাহলে তো খাওয়া করবো। বড়ি দিয়ে, করলা দিয়ে। হ্যাঁ, খাবি? হ্যাঁ, খাবো না কেন? বড়ি দিয়ে, করলা দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে তরকারি হয়, ওটা আমিও জানি। তুই তো খেতিস না, আবার বড়ি দিয়ে, করলা দিয়ে। তুই নৃত্য করবি না। তনুবুড়ি এসছে আর এখানে চা করে নিয়ে এসেছে, বসো। চার্জ দিবি? দেখো না, ঘেমে নিয়ে পুরো চান করে গেছি, মানে সন্ধ্যাবেলায় জল পাবো না। ফোন করে বলেছে যে আমার মাথায় একদম হাত পড়ে গেছে, আমি কোথা থেকে জল জিজ্ঞাসা করব? এখানে আমি কাউকে চিনি না, জানি না, কি করে করব সে তো আমি মানে বুঝতে পারছি না। তারপরে আমি সেই নিচে গেলাম, নিচে গিয়ে ওই দিদিদের সঙ্গে সব কথাবার্তা বললাম। তারপরে আমি যে জল দিত তাকে ফোন করলো, যে একটা কারোর নাম্বার দে, এখানে তো এত লোক জল নেয়, সবাইকে এখান থেকেই নিত, আরও কোনো জায়গায় নেই। তখন ও আবার একজনের নাম্বার দিল, সে আবার এসে একটা ডাম জল দিয়ে গেল। আমি তবু একটু নিশ্চিন্ত হয়ে আবার তোমার ফেসবুকে একটা রিলস বানিয়ে পোস্ট করলাম। তখন এগুলোর সাথে ক্রিম মেখে রেখে দিয়েছি, তুলিনি তো। এইরকম যখন প্রবলেম হয় না, তখনই মনটা হয় এই আমার হচ্ছে তোমার 7:30 ঢুকে গেছে, তো যার জন্য এইসব সমস্যার সৃষ্টি হয়েছে, বুঝলে তো? তো চলো এখন আমি একটুখানি আর বেশি কথা বলবো না, পুরো দেখো না পাগলি সেজে আছি, গায়ে ঘাম, কপালে এইরাম। হ্যাঁ, তো কি করব এখন? একটু রান্নাঘরে যাই, বাসন পড়ে আছে এক গাদা গুচ্ছে, কি করে কি করব না করব। এখন ভাবছি ফ্রিজে আটা মাখা আছে, ওইটা আটা মাখাটা বার করে নিই, আর দুটোকে ডিমকে একবারে মিলিয়ে ভেজে নিয়ে আগে টিফিনটা বলছি, দেখো কিরম ভুলভাল বকছি, মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। ওই ঘুগনিটা দিয়ে অল্প একটুখানি ঘুগনি ওই দিয়ে খেয়ে নিই, তারপরে তার কথা হবে, যা হয় দেখা যাবে। হ্যাঁ, বাসনগুলো মাঝে করি। আর কি গরম পড়েছে দেখো, খালি কি অবস্থা হচ্ছে আমার। এইরকম যখন হয় না, তখন এই একলা থাকলে তখন আমার খুব চিন্তা হয় যে কি হবে, একটা বেটা ছেলে নেই বাড়িতে, কি সমস্যা। হ্যাঁ, এইসব একটা কেউ থাকলে বাড়ির বেটা ছেলেরা ভাবতো না, চিন্তা করতো যে কোত্থেকে জল আসবে না আসবে, কি হবে না হবে। কিন্তু আমার তো এইটাই খারাপ, তাই না? চলো এখন আগে রান্নাটা করে খাই, তারপরে বাসনগুলো মাজবো। পেটে মানে খিদেতে ছুঁচো দৌড়াচ্ছে, এখন 9:30 বাজে জানো। আর এখানে আমি এখন রুটি করছি, আর এখানে ফোনের মধ্যে আমি এখন খবরটাকে চালিয়ে রেখেছি। আর খবরে শুনছি গো, মনটা কি খারাপ হয়ে যাচ্ছে, যে মানুষ ঘুরতে গিয়েও একটু শান্তি পেল না। হ্যাঁ, মানুষের কি অবস্থা আজকে। হ্যাঁ, প্রিয় মানুষ চলে গেলে কত কষ্ট হয় বলো দেখি। এসবগুলো দেখলে চোখ দিয়ে জল বেরিয়ে যাবে। হ্যাঁ, এইসব দেখছি। আর আমার তো খুব ইচ্ছা আছে জানো তো, কাশ্মীর ঘুরতে যাবো। আমি তনুকে একদিন বলছি, জানিস তনু, কাশ্মীর ঘুরতে যাবো। আর এই সব দেখে না কি ভয় পাচ্ছে। এই হলো আজকে তনুর রাতের ডিনার। আর আমারটাই দেখো না চাটুর উপরেই পড়ে রয়েছে। আর তোমার এখানে তোমার রুটিটা রয়েছে আমার। আর এই দেখো না বাসন দেখেছো, কত বাসন পড়ে আছে, চা ফা খেয়েছি, সব বাসন পড়ে আছে। সকালে এই বাসনগুলো মেজেছি, এগুলোকে এখন গোছাতে হবে। হ্যাঁ, সবটা মিলিয়ে মিশিয়ে অনেক কাজ জানো তো, কি বলবো আর। এখানে আমারটাও তুলে নিই এখানে, আর এই সাইডে একটু করে ঘুগনিটা নিয়ে
খাওয়া দাওয়াটা কমপ্লিট হলো, বাসনগুলো সব মাজলাম, মেজে ধুয়ে পরিষ্কার করে কালকে সকালবেলা আবার টিফিনটা কি বানাবো সেটা এখন চিন্তা করে এখন এখানে একটুখানি বিউলির ডাল আর তোমার একটুখানি ওই আতপ চালকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখে দেবো সারা রাত্রির এটা। তারপর কালকে এটা একটা বেটে ইডলি বানাবো। আর কালকে একটা নারকেল নিয়ে এসেছি, সেই নারকেলটা দিয়েও তোমার করবো, চাটনি করবো। আর এখানে দুধটা গরম আছে, দুধটা এক্ষুনি যেহেতু গরম আছে এক্ষুনি দই পাতলে হবে না, টক দইয়ের সঙ্গে পড়লে দুধটা কেটে যাবে। একটু দুধটা ঠান্ডা হয়ে গেলে তারপর ওটাকে দই পাতবো। সন্ধ্যাবেলা এসে একটু প্লেন খালি জল দিয়ে মুখটা ধুয়েছিলাম, আর এখন এই জন্য একটুখানি ফেস ওয়াশ দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই। তারপরে একটু মুখে একটু ময়শ্চারাইজার মেখে নেবো, নিয়ে তারপরে তোমার একটুখানি বসবো। আজকে জামা কাপড়গুলো শুকনো হয়েছে, আজকে রাত্রিটা থাক, দিয়ে কালকে সকালবেলা তুলবো, তাহলে আর একটু ভালো করে শুকনো হয়ে যাবে। আজকেও গাছে অনেকগুলো ফুল ফুটেছে, অনেকগুলো দেখতে পাচ্ছি তো, একটা দুটো তিনটে চারটে ফুল ফুটেছে এখনো। সকালবেলা কালকে রাত্রিবেলা দেখালাম দুটো ফুটেছিল, রাত্রিবেলা কালকে সকালবেলা দুটো ফুটেছে। চলো মুখে একটুখানি এবারে ক্রিম মাখি, মেখে তারপরে শোবো না, এডিট করব, এডিট করে তারপরে শুতে যাবো। ওখানে খবরটা চালিয়ে এসছি, হয়তো তোমরা খবর পাবে। আজকে একটা জিনিস ভুল হয়ে গেছে, তনু আমাকে দই দিয়েছিল, আমি দইটা দেখতে পাইনি, তাই দইটা আমার পুরোটাই পচে গেছে। এইটা বাসনটা মাজা হলো না, দেখো কোথায় দিয়েছে বলো তো। এটা আমি খাইনি, আমি দেখতেই পাইনি ব্যাগের ভেতরে কোথায় ঢুকে পড়েছে। আসল কথা এখন একটু এরকম হবে, কারণ ওই যে 7:30 লেগেছে না, এখন একটু এরকম হবে, কারণ তোমার 7:30 লাগলে এইরকমই হয়। মানে তুমি ভাববে তোমার কোনো প্রবলেম নেই, কিছু হচ্ছে না, এ হচ্ছে না, হ্যাঁ ঠিক তোমার একটা না একটা ঠিক কোথা থেকে চলে আসবে, বুঝলে তো। ওই খবরটাই শুনছি, খবরটা দেখতে দেখতে কাজ করলাম, বাসনগুলো মাজলাম, গ্যাসটা পরিষ্কার করলাম। কালকে একটুখানি করবো, ইডলি বানাবো, আর যদি থেকে যায় বেটা তাহলে পরের দিনকে আবার ধোসা হবে, কি রাত্রিরে হবে। একটা নারকেল আছে, নারকেলটা দিয়ে কালকে হবে, নারকেলে জল নড়ছে দেখে নিয়ে এসছি, নারকেলটা দিয়ে বাদাম দিয়ে কালকে চাটনি বানাবো একটু। ঠিক আছে চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও। আজকের মতো এখানেই রাখি, টাটা।